বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। চেহেল কাপ। চেহেল কাপ দিয়ে চেহেল কাপ দিয়ে 15টি সমস্যা থেকে সমাধান করতে পারবেন এবং এই চেহেল কাপ দিয়ে মাটির নিচের গুপ্তধনের কাজও অনেক কিছু সম্ভব। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি এরকম ভিডিও নিত্য নতুন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিও একটু বড় হতে পারে কারণ অনেকগুলো কথা বলতে হবে, তাই দয়া করে সবার কাছে অনুরোধ সম্পূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই 15 থেকে 20টা সমস্যা থেকে আপনি সমাধান হতে পারবেন এই চেহেল কাপের মাধ্যমে। এই চেহেল কাপ আজকের না, আরও 2000 বছর আগের এই চেহেল কাপ। এই চেহেল কাপের উপকারিতা যারা পুরাতন কবিরাজ আছেন, যারা বয়স্ক বৃদ্ধ লোক আছেন, তারা এই চেহেল কাপ সম্বন্ধে। এই চেহেল কাপ দিয়ে আমার এক গুরু ছিল, আমি তার সঙ্গে একটা কাজে গেছিলাম একটা জিন ছাড়ানোর জন্য। এই চেহেল কাপের যে কত পাওয়ারফুল সেখানে আমি দেখেছি, সেই গুরু সেখানে এই জিন ছাড়ানোর জন্য ব্যবহার করেছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনারা এই চেহেল কাপটি ব্যবহার করবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আর ডায়েরিতে লিখে নেবেন এই চেহেল কাপের যে কত পাওয়ারফুল ক্ষমতা, মুখস্থ করে নেবেন, যে কোনো কর্মে এটা খাটাতে পারবেন। সর্বপ্রথম স্ক্রিনে এই চেহেল কাপটা দেখেন। এই চেহেল কাপ দিয়ে আমি এক এক করে বলবো কি কি আপনি এই চেহেল কাপে দিয়ে করতে পারবেন, দয়া করে শুনবেন। প্রথম জিনে ধরা রুগীকে, জিনে ধরা কোনো রুগীকে যদি আপনি তাৎক্ষণিক আপনার বাসায় বসে কাউকে জিনে ধরছে, সে যে উচ্ছৃঙ্খলা করতেছে, সে অদৃশ্য কোনো করতেছে, এমন রকমের করতেছে যেটা আপনার মানুষের এই আত্মসম্মানের বাইরে, মানুষের এর বাইরে এমন সে ব্যবহার বা এমন কথাবার্তা বলতেছে, তাহলে 1 গ্লাস পানি নেবেন, পানিতে এই চেহেল কাপ 3বার করে 3টি ফুটিয়ে তাকে তাৎক্ষণিক খাওয়াই দিবেন, দেখবেন যে সে সুস্থ হয়ে গেছে। তারপর 2 নম্বর হলো পেটে ব্যথা যদি হয়, অনেকের পেটে ব্যথা হয়, অনেকের পিরিয়ডের সময় ব্যথা হয়, পেটে ব্যথা হয়, তাহলে এই পানিতে এই চেহেল কাপ 3বার করে 3টি ফু দিয়ে সেই পানির জলটা তাকে খাওয়াই দিবেন, তাৎক্ষণিক সে সুস্থ হয়ে যাবে। 3 নম্বর হলো জিন যদি জ্বালাই দিতে চান, মনে করেন আমার শরীরে জিন আছে, এই জিন আপনি জ্বালাই দেবেন, জিন একবারে ভস্ম করে দিবেন। প্রথমে কুণ্ডলে দিয়ে আটকাই নেবেন, সলেমানি কুণ্ডলী অথবা রাম কুণ্ডলী দিয়ে আটকাই নিয়ে একটি কাপড়ে চেহেল কাপটা লিখবেন, লিখে সেই কাপড়টা আগুনে ধরাবেন, ধরাই সেই ধুমাটা এই নাকে রুগীর নাকে দিবেন, দেখবেন তাৎক্ষণিক জিন জ্বলে ছারখার হয়ে পুড়িয়ে গেছে। 4 নম্বর হলো যদি কোনো স্বামীকে বাধ্য করতে চান, স্বামীর সাথে বনিবনাত হয় না, স্বামীর সাথে ঝগড়া অশান্তি, ঘরে বাচ্চা কাচ্চা মায়ের দই, পুরো দমে স্বামীর সাথে অশান্তি হয়, তাহলে 1 গ্লাস জল নেবেন, সেই জলে 3বার পরে 3টি ফু দিয়ে সেই চেহেল কাপের জলটা স্বামীকে খাওয়াই দিবেন, দেখবেন তাৎক্ষণিক স্বামী আপনার বশে চলে আসছে। দ্বিতীয় হলো 5 নম্বর হলো যদি কোনো ব্যক্তিকে আপনি বশ করতে চান, যে ফুল ফ্যামিলি 10 জনকে বশ করবেন, তাহলে এই চেহেল কাপ 3বার মিষ্টির উপরে, যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে 3বার পরে 3টি খাওয়াই দিবেন, 3বার 3টি ফু দিয়ে পরে খাওয়াই দিবেন এবং প্রতিবারে ওই যতজন বশ করবেন তাদের নাম নেবেন, খাওয়াই দিবেন, দেখবেন তারা বশে চলে আসছে। কত সুন্দর একটি চেহেল কাপ। তারপরে হলো 5 নম্বরে হলো মাথা ব্যথা। যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা করে, তাহলে এই চেহেল কাপ পরে 3টি ফু দিবেন তার মাথায়, দেখবেন মাথা ব্যথা সে তাৎক্ষণিক সুস্থ হয়ে গেছে। যদি কোনো শত্রুকে ধ্বংস করিতে চান, তাহলে এই চেহেল কাপ কবরের মাটির উপরে 7বার পরে 7টি ফু দিয়ে সেই কবরের মাটি সেই শত্রুর বাড়িতে ছিটিয়ে দেন, শত্রু একেবারে জ্বলন্ত আগুনের মতো একেবারে নিভে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। 7 নম্বর হলো কোনো যদি কোনো প্রেমিককে আনতে চান, আপনার কাছে টেনে আনবেন, মনে করেন তাই আপনার দূর থেকে তাকে আনতে চান, এটা আমার পরীক্ষিত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চেহেল কাপের যতগুলো আমি বলবো আপনারা পরীক্ষা করে দেখবেন, একটাও যদি কেউ ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি উপযুক্ত শাস্তি নিতে বাধ্য থাকবো। 7 নম্বর হলো কোনো প্রেমিককে যদি পাগল করিয়া আনতে চান, তাহলে চেহেল কাপ কবুতরের রক্ত দিয়ে লিখে প্রেমিকার
ঘরের দরজায় কবুতরের রক্ত দিয়ে একটি সাদা তেনায় লিখবেন, লিখে ঘরের দরজায় টানিয়ে দিবেন। ঘরের দরজায় টানিয়ে দিলে ওই ব্যক্তি পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে। ৮ নম্বর হলো কোনো বাচ্চা, মহিলাদের বাচ্চা প্রবাসের সময়, বাচ্চা হওয়ার সময় অনেক ব্যথা কষ্ট হয়, অনেক ঝামেলা হয়, ডাক্তারের কাছে নেওয়া লাগে, অনেক অনেক মানে কষ্ট। আমার গ্রামে এমন অঞ্চলে আছে যেখান থেকে ডাক্তারের কাছে নিতে না অনেক টাকা পয়সা নষ্ট হবে এবং আপনার গাড়ির সমস্যা যদি এরকম হয়ে থাকে, তাহলে এই চেহেল কাপ পরে পানিতে তিনবার পরে ৩টি ফু দিয়ে তাৎক্ষণিক সেই মহিলাকে খাওয়াই দেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে তার ডেলিভারি হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর ৯ হলো দুপুরে সকাল দুপুরে যদি এই চেহেল কাপ পরে কোনো ব্যক্তি বুকে ফু দিয়ে হাঁটাহাঁটি করে, চলার যে কোনো কাজকাম করে, তাহলে তার শরীরে কোনো ধরনের জাদুটোনা, বান, ক্ষতি, জিন, ভূত, দেও কেউ তার শরীরে আসতে পারবে না। চেহেল কাপের এত পাওয়ারফুল। ১০ নম্বর হলো পেটে যদি কোনো জাদুটোনা করা থাকে, মনে করেন পেটে কোনো জাদুটোনা আপনাকে খাওয়ানো হয়েছে কিন্তু কোনো রকমের এই পেটের জাদুটোনা আপনি বের করতে পারতেছেন না, তাহলে জাদুটোনা করা থাকলে আপনার পেটের ভিতর যদি হয়ে থাকে, তাহলে এই মন্ত্রটি, এই চেহেল কাপটি আপনি একটি প্লেটে, যে প্লেটে, কাঁচের প্লেট না, এটা হলো কাঁচের প্লেট ছাড়া অন্য প্লেট আছে, নামটা আমি ভুলে গেছি, সেই প্লেটে লিখবেন, লিখে এই চেহেল কাপটা লিখে আপনি ২১ দিন খাবেন। প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সকালবেলা যদি প্লেটে লিখে খান, প্লেটে লিখে যদি খান, তাহলে এই জাফরান কালি দিয়ে প্লেটে লিখে তা আপনার আপনি প্রতিদিন সকালবেলা খাবেন। দেখবেন যে যত বড় পেটের ভিতরে আপনার জাদুটনা করা থাক, জিনে খাওয়ানো থাক, যে কোনো বিষয় খাওয়ানো থাক, পেট থেকে ভস্ম হয়ে যাবে। তারপরে ১১ নম্বর হলো যদি কোনো শিশু অতিরিক্ত কান্না করে, তাহলে চেহেল কাপ লিখে, কাগজে লিখে তার গলায়, তাবিজে ভরে গলায় পরিয়ে দেন। তাৎক্ষণিক দেখবেন যে কান্না বন্ধ হয়ে গেছে। ১২ নম্বর হলো কোনো জিনের দ্বারা রুগীকে যদি সারাতে চান, কোনো জিনের রুগীর কাছে গেছেন কিন্তু কোনো রকমের সারাতে পারতেছেন না, তাহলে সরিষার তৈলে চেহেল কাপ ৭ বার করে ৭টি ফু দিয়ে ২ কানে সরিষার তেল দিয়ে দেন, ২ নাকে দিয়ে দেন। দেখবেন তারপরে হাতের এই কেনি আঙ্গুলে আপনি চেহেল কাপ পরে চাপিয়ে ধরে বসেন। কিছুক্ষণের ভিতর দেখবেন যে চিল্লানি শুরু করছে জিন চলে যাওয়ার জন্য, আপনাকে অনুনয় বিনয় করবে। এত পাওয়ারফুল এই চেহেল কাপ। ১৩ নম্বর কোনো শত্রুকে কঠিন বিপদে ফেলতে যদি চান, তাহলে পুরাতন কবরের মাটির উপরে এই মন্ত্র ৪১ বার পরে ৪১টি ফু দিয়ে শত্রু বাড়িতে ছিটিয়ে দেন। শত্রু জীবনের তরে শিক্ষা পেয়ে যাবে। ১৪ নম্বর হলো ফুলের উপরে যে কোনো গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, যে কোনো ফুলের উপরে এই চেহেল কাপ পরে ৩ বার পরে ৩টি ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত মানুষের, ভালোবাসার মানুষের কাছে নাকের কাছে ধরান। দেখবেন তাৎক্ষণিক সে আপনার পিছে পিছে হেঁটে চলে আসবে। এটা পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখবেন। ১৫ নাম্বার হলো যদি কোনো গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক হয়ে থাকে কোনো ব্যক্তির, তাহলে ২টা নিয়ম। একটা হলো জলে সকালবেলা উঠে ৩ বার পরে ৩টি ফু দিয়ে সেই জলটা সে খাবে। আর ২য় নাম্বার হলো প্লেটে প্লেটে লিখে সেই প্লেটে লিখে জাফরান কালি দিয়ে প্লেটে লিখে সে খাবে। এরকম ৭ দিন খেলে তার চিরতরে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। এটা স্বয়ং পরীক্ষিত ইনশাআল্লাহ। ২য় হলো গুপ্তধন একটা জায়গায় আছে, আপনি দেখেছেন, সেটা যদি তুলতে আপনার সংকোচ লাগে, তাহলে চেহেল কাপ কাগজে লিখে ৪ কোণায় ৪টে দিবেন এবং চেহেল কাপ আপনি ৪১ বার পড়বেন। ডাইন থেকে শুরু করে এরকম ৪১টা ঘুরে দিবেন, ৪১ বার পড়বেন। দেখবেন মাটি থেকে আসমান পর্যন্ত আল্লাহর সুরক্ষা কবচ ওখানে হয়ে গেছে। চেহেল কাপের এত পাওয়ারফুল, এটা আমার পরীক্ষিত। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, চ্যালেঞ্জ করতে পারেন। এই চেহেল কাপ আমি গ্যারান্টি দিয়ে দিলাম, যে কয়টা কাজের কথা বলেছি আপনারা করবেন, একটা কাজও ফেল হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।